গোধূলির ছোঁয়ায় প্যারিসের আকাশ যখন রক্তিম আভা ছড়ায়, তখন সেন নদীর জলে প্রতিবিম্বিত এক লোহা সৌধ ধীরে ধীরে তার প্রাণ ফিরে পায়। সোনালি আভায় মোড়া এই সৌধ শুধু নয় অমর গাথা, এ এক শিল্পীর শৈল্পিক ভাষা, সময়ের বুকে আঁকা এক আবেগ, এক স্বপ্ন, এক ভালোবাসা। নমস্কার, আমি মন্দিরা, রয়েছি আপনাদের সাথে প্যারিসের এক মায়াবী রাতে। প্যারিসের রাত মানেই এক স্বপ্নময় রূপকথা, যেখানে রাতের নীরবতায় জেগে ওঠে ইতিহাসের গল্প, লোহার মধ্যে লুকিয়ে থাকে প্রেমের ইস্তেহার। আর এই রূপকথার গল্পের নায়ক গুস্তাভো আইফেলের স্বপ্ন, ফ্রান্সের প্রেম ও ঐতিহ্যের প্রতীক আইফেল টাওয়ার। প্যারিসের রাতের আকাশ যখন তারার মুকুট পরায়, সময় এসে তখন থমকে দাঁড়ায়। সেন নদীর জলে প্রতিবিম্বিত হয় আলো আঁধারির মিষ্টি খেলা। ঘড়ির কাঁটা বলে শুরু হোক রাত ৮টার মেলা। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে সোনালি আলোকমালার ব্লিঙ্ক ঝলমলিয়ে ওঠে এই টাওয়ারে। রাতের প্যারিস মগ্ন হয় স্বপ্নময় এই আঁধারে। রাত হয় যত গভীর, টাওয়ারের মহিমাও হয় ততই প্রখর। প্যারিসের রাস্তা পার উদ্ভাসিত হতে থাকে জ্যোতির্ময় এই আলোক ছটায়। আর এই মোহময়ী দৃশ্যপটের সামনে দাঁড়িয়ে থাকা পর্যটকেরা তাকিয়ে থাকে শুধু মুগ্ধ লয়ে, অদৃশ্য এক জাদুর বলয়ে বন্দী হয়ে। তবে এই জাদুময় সৌন্দর্য কিন্তু একদিনে আসেনি। 1885 সালে ফরাসি শিল্পী পিয়ের বিদাল কল্পনা করেছিলেন এমন এক প্যারিসের, যেখানে রাতের আঁধার হবে আলোয় রাঙা। পথ চলতে চলতে মানুষ এসে থমকে দাঁড়াবে বিস্ময়ের মোহে। শহরের প্রতিটি সন্ধ্যা হয়ে উঠবে বর্ণময় স্বপ্নীল। তার এই কল্পনা থেকেই জন্ম নেয় আইফেল টাওয়ারের আলোকসজ্জার ধারণা। ফ্রেঞ্চ রিভলিউশনের 200 বছর পর পূর্ণ হয় সেই স্বপ্ন। ফরাসি বিপ্লবের 200 বছর পূর্তি উপলক্ষে 1889 সালে আইফেল টাওয়ারের গায়ে বসানো হয় 20,000 সোনালি বাতি, যা প্রতি রাতে প্যারিসকে তুলে ধরে এক নবরূপে। যদিও মধ্যরাতের পর আইফেল টাওয়ারের এই রূপ সম্পূর্ণ বদলে যায়। থেমে যায় শহরের কোলাহল। পরিবেশ বান্ধব ও শক্তি সাশ্রয় নীতির জন্য পুরো আইফেল টাওয়ার ডুবে যায় অন্ধকারে। তখন শুধুমাত্র টাওয়ারের শীর্ষে থাকা লাল সতর্কতা বাতি আকাশে বিমান চালকদের জানান দেয় তার উপস্থিতি। এই টাওয়ার শুধু প্যারিসের আইকনই নয়, এটি পরিবেশ বান্ধব নীতিরও অনুসারী। আর আইফেল টাওয়ারের ঝলমলে এই আলো আমাদের শেখায়, অন্ধকার যতই গভীর হোক না কেন, তার মধ্যে থেকে আলো খুঁজে নেওয়াই জীবনের আসল সৌন্দর্য। প্যারিসের এই রাত হলো আলো আঁধারের এক অনন্য মিশেল, আমাদের জীবনের সুখ দুঃখের মতো। আলোর বিপরীতে যেমন ছায়ার অবস্থান, ঠিক তেমনই সুখের বিপরীতেও অবস্থান করে দুঃখ। একে অপরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে থাকে। যেখান থেকে সুখের সৃষ্টি, ঠিক সেখান থেকেই জন্ম নেয় দুঃখ। আর বৈপরীত্যের এই মেলবন্ধনই আমাদের এগিয়ে নিয়ে যায় পূর্ণতার পথে। তবে প্রতিটি পূর্ণতার পিছনেই লুকিয়ে থাকে এক অদৃশ্য সংগ্রাম। বিশাল এই লোহার গাঁথনিতে যেমন মিশে আছে 300 শ্রমিকের ঘাম, 18,038টি লোহাখণ্ডের গল্প, 25 লক্ষ নাটভল্টুর এক অদম্য বন্ধন। কিন্তু রাতের আলোয় এগুলো সব ঢেকে যায় ম্যাজিকের চাদরে। তখন শুধু দেখা যায় আলোর নদী, স্বপ্নের আয়না, পর্যটকদের চোখে প্রতিফলিত হওয়া বিস্ময়। সৃষ্টির নৈপথ্যের শ্রম কখনো দেখা যায় না, শুধু অনুভব করা যায়। ঠিক এইরকমই আমাদের ব্লগের পৃষ্ঠা জুড়েও থাকে অগণিত রাতের নীরবতা, ধৈর্যের এক শতাব্দী, পরিশ্রমের এক অধ্যায়। আর আপনার একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এক মুহূর্তে দূর করে দেয় আমাদের সব ক্লান্তি।
হাত ধরে এনে দাঁড় করায় নতুন এক সম্ভাবনার দোরগড়ায়। তাই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আপনি হয়ে উঠুন না আমাদের নৈপথ্যের এক কারিগর। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।